आदमी ने मुझे धोखा से यहाँ पे ले आया। 12 বছর দাম্পত্যের পর বাংলাদেশি স্বামীর প্রতারণা, সন্তান সহ দিশেহারা ভারতীয় নারী। প্রেম করে বিয়ে করেছিলেন বাংলাদেশি যুবককে। দীর্ঘ 12 বছরের সংসারে জন্ম নিয়েছে এক সন্তানও। স্বামীর হাত ধরে নতুন জীবনের আশায় ভারত থেকে বাংলাদেশে এসেছিলেন পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানার বড় আতিয়াবাড়ি গ্রামের বাসিন্দা বিউটি বিবি। কিন্তু অচেনা দেশে এসে স্বামীর প্রতারণার শিকার হয়ে এখন তিনি দিশেহারা। উনি রাতের বেলা কোন দিকে রাস্তা দিয়ে কোন দিকে আমাকে নিয়ে আসলো আমি বলতে পারি না, কিন্তু যখন ওই জায়গা থেকে যখন আমি আসলাম তখন বাংলাদেশে ঠ্যাং দিয়ে যখন দিছি তখন ও বললো যে তুই বাংলাদেশে পাও দিলি। যখন এই কথাটা বলছে তখন আমি জানতে পারি যে আমাকে বাংলাদেশে ঢুকালো। এমনি আমি বলতে পারি না যে আমি বাংলাদেশে যাচ্ছি। স্বামী নিখোঁজ হওয়ার পর সড়ক দুর্ঘটনায় আহত সন্তানকে নিয়ে বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের শয্যায় দিন কাটছে তার। ভুক্তভোগী নারীর সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় 5 দিন আগে স্বামী আবু বক্করের সঙ্গে বিউটি বিবি ও তাদের শিশুপুত্র অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এরপর তারা রাজধানী ঢাকায় একটি ভাড়া বাসায় ওঠেন, কিন্তু সেখানে যাওয়ার পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান আবু বক্কর। 2 দিন পার হলেও স্বামীর কোনো খোঁজ না পেয়ে বিপাকে পড়েন বিউটি বিবি। এদিকে ভাড়া পরিশোধ ও পরিচয় নিশ্চিত করতে না পারায় বাড়ির মালিক তাকে সন্তান সহ বাসা ছাড়তে বলেন। নিরুপায় হয়ে মানুষের সহায়তায় বাসে চড়ে তিনি লালমনিরহাটের বড়বাড়ি এলাকায় এসে পৌঁছান, কিন্তু সেখানেও দুর্ভাগ্য পিছু ছাড়েনি। বড়বাড়ি বাজারে এসে তার সন্তান একটি খেলনা কেনার আবদার করে। বাংলাদেশি মুদ্রা না থাকায় ছেলেকে খেলনা কিনে দিতে পারেননি বিউটি বিবি। এতে অভিমান করে শিশুটি হঠাৎ মহাসড়কের দিকে দৌড়ে গেলে একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় শিশুটি মাথায় গুরুতর আঘাত পেয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয় এক অটোরিকশা চালকের মানবিক সহায়তায় বৃহস্পতিবার 18 জুন দুপুরে মা ছেলেকে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে হাসপাতালের 3 তলায় শিশুটির চিকিৎসা চলছে। অচেনা দেশে স্বজনহীন অবস্থায় কখনো বাংলায় কখনো হিন্দিতে কান্না জড়িত কণ্ঠে নিজের দুর্দশার কথা জানান বিউটি বিবি। তিনি জানান, প্রায় 12 বছর আগে ভারতে একটি ইটভাটায় কাজ করতে যাওয়া বাংলাদেশি যুবক আবু বক্করের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয় থেকে প্রেম, পরে বিয়ে। তাদের সংসারে জন্ম নেয় এক ছেলে। ভিনদেশী ছেলের সঙ্গে সম্পর্ক হওয়ায় বিউটি বিবির বাবা মা এই বিয়ে মেনে নেননি। কিন্তু তিনি আরো জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গের নির্বাচনের পর পরিস্থিতি ঘোলাটে হলে আবু বক্কর আর সেখানে থাকতে পারছিলেন না। তাই স্ত্রীকে আশ্বস্ত করেন যে বাংলাদেশে তার পরিবার পাওয়া গেছে এবং তিনি দেশে ফিরতে চান। তবে কোন সীমান্ত দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেছেন তা নিশ্চিত করে বলতে পারছেন না ওই নারী। তার কাছে ভারতের আধার কার্ড ছাড়া আর কোনো বৈধ পরিচয়পত্র বা কাগজপত্র নেই। আমার বাড়ি ঘরের ঠিকানা পাইছি, আমার লোক খোঁজ করা হয়েছে, বাড়িতে চলো, এইটা মনে করে বিশ্বাস করে ওর সাথে আমি এসেছি। আজকে মনে করে এই বিপদে আমাকে ফেলে ওনার কোনো খোঁজ নেই। ওনার গ্রামের বাড়ি নিয়ে এসে তো গ্রামের বাড়ির খোঁজ নাই দিতে তো হারিয়ে গেল। এ বিষয়ে লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডক্টর রাজীব কুমার সাহা বলেন, প্রথম দিকে শিশুটির অবস্থা আশঙ্কাজনক হলেও বর্তমানে সে অনেকটা সুস্থ আছে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাদ ইসলাম বলেন, একজন ভারতীয় নারী তার সন্তানকে নিয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা সার্বিক বিষয়ে নজর রাখছি। ওই নারী ভারতের আধার কার্ড ছাড়া আর কোনো কাগজপত্র দেখাতে পারেননি। বিষয়টি পর্যবেক্ষণ করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্নিগ্ধা আখি, দৈনিক নতুন সময়, ঢাকা।